নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গাজরের হালুয়া। এটা শীতকালে বেশ লাগে খেতে। এর জন্য আমি 3টে গাজর খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে 4 টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে 2 তেজপাতা ফোড়ন দিয়ে আমি কুড়িয়ে রাখা গাজরটা এর মধ্যে ঢেলে দিলাম। এবারে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখুন, ইন্ডাকশানে একদম হাই ফ্লেম করে আমি এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবেন ঘিয়ের সঙ্গে খুব ভালো করে গাজরটা ভাজা হয়ে গেছে, তখন খুব সুন্দর একটা গন্ধ আসবে। তখন বুঝতে পারবেন আপনার গাজরটাও ভাজা হয়ে গেছে। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এরপরও আরও বেশ কিছুক্ষণ মতো আমি ভাজা ভাজা করে নেব। সামান্য 1 চুটকি লবণ এই সময় আপনারা অ্যাড করে দেবেন, তাহলে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখছেন, অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে গাজরটা। এবার ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো আমি খুব ভালো করে ভাপে সিদ্ধ করে নেব। দেখছেন, অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে, আবার কমেও গেছে গাজরটা, মানে নরম হয়ে গেছে, তাই কম কম লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ মতো দুধ। দুধটা 700 গ্রাম দুধকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। এরপর দুধটা দিয়ে খুব ভালো করে 15 থেকে 20 মিনিট মতো গাজরটা সিদ্ধ করে নেব। মাঝে 2-1 বার নাড়িয়ে দেবেন। দেখছেন, গাজরটা খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার 50 গ্রাম মতো খোয়া ক্ষীর হাতে করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাড়িতে খোয়া ক্ষীর না থাকে, তাহলে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন। যদি নর্মাল গরুর দুধ ক্ষীর করে রাখেন, সেটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার কাছে বাড়িতে খোয়া ক্ষীর ছিল, তাই একটু দিয়ে দিলাম। জলটা অনেকটাই ঘন হয়ে এসছে। ঠিক এরকম অবস্থায় আমি এখানে 4 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেব। সাদা চিনিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। চিনিটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। একটু কম বেশি হলে কিন্তু খেতে খারাপ লাগে না। এবার কেউ খুব বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ হয়তো একটু কম মিষ্টি পছন্দ করেন, তাই মিষ্টিটা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি এখানে 4টে গাজরের জন্য 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। এই মিষ্টিটা একদম পারফেক্ট মিষ্টি হয়, খুব বেশিও কড়া মিষ্টি হবে না, আবার কম মিষ্টিও হবে না। এবার দেখুন, চিনিটা গলে যাওয়ার পর একটুখানি না ছেড়ে ছেড়ে আসবে, জল ছেড়ে আসবে, দেখবেন জল কাটবে। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে শুকনো করে নিয়েছি। শুকিয়ে এলে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গাজর আমার প্রায় 80% মতো রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো গুঁড়ো করা এলাচ, আর দেব 1 টিস্পুন ঘি। খুব ভালো করে ছড়িয়ে নিয়ে আমি কাজু এবং কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। আমি জানেন, পাঞ্জাব গেছিলাম ঘুরতে, সেখানে গাজরের হালুয়া খেয়েছিলাম। ওনারা এত ঘি দেন, ঘি যেন ঝোলের মতো বাটিতে ভেসে রয়েছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। অত ঘি না দিলেও এভাবে ঘি দিলেও কিন্তু খেতে খারাপ হয় না, খুব স্বাদ হয় গাজরের হালুয়ার। দেখছেন, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। আমার গাজরের হালুয়া তৈরি। এবার নামিয়ে একটু কাজু ছড়িয়ে পরিবেশন করুন। গরম ঠান্ডা সব রকমই ভালো লাগে। আপনি ফ্রিজে পরের দিন রেখে যদি খান, তাও দেখবেন খুব স্বাদ লাগছে। আবার এই গরম গরম হালুয়া খেতেও বেশ লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার রিকোয়েস্টে বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে বানানো, ঘরোয়া উপায়ে, কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের নেই, স্বাদ কিন্তু ভরপুর থাকে। বানিয়ে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।
আর শীত চলে যাওয়ার আগে অবশ্যই গাজরের হালুয়া বানিয়ে একবার এভাবে খেয়ে দেখবেন। গাজরের হালুয়া ঘিয়ে ভেজে রান্না করলে গন্ধ আর রং দুটোই খুব ভালো হয়। আর জানেন, দেখতে ভালো হওয়া আর গন্ধ ভালো হওয়া দুটোতে না খাওয়ার আগেই অর্ধেক মন ভরে যায়।